অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে গেলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট দিয়ে দিচ্ছে, অর্থাৎ পেন্ডিং এ রাখতেছে এবং সাথে সাথে অ্যাপ্লিকেশন রিজেক্ট দিয়ে দিচ্ছে। অনেকে জন্ম তারিখ ভুল করেছেন, নাম ভুল করেছেন, তারা কি করবেন এবং যাদেরকে অ্যাপ্লিকেশন রিজেক্ট অলরেডি দিয়েই দিছে তারা কিভাবে সমাধান করবেন এবং এটাকে পুনরায় আবার কিভাবে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো অনেক সময় দেখা যায় ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন করতে গেলে বা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে গেলে অনেক দিন পর্যন্ত পেন্ডিং এ রাখতেছে, তারপরে আপনাকে কিন্তু 1 মাস বা 14 দিন বা 7 দিন পরে অ্যাপ্লিকেশন রিজেক্ট দিয়ে দিচ্ছে। এটা সমাধান কিভাবে করবেন চলুন আমি বিস্তারিত ভিডিও দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফেসবুক মনিটাইজেশন সেকশনে গেলে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ যদি আমরা ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করি সরাসরি প্রোফাইল আইকনে প্রবেশ করলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবং নিচের দিকে যে মনিটাইজেশন সেকশন আছে এর উপরে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্ট। আমরা মনিটাইজেশন করেছিলাম তার জন্য কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের এখানে কি বলছে সেটা আগে জানতে হবে এবং এটা থেকে সমাধান কিভাবে পাবেন, কিভাবে মনিটাইজেশন করাবেন একদম এস টু জেড প্রসেস দেখিয়ে দিব। এখানে বলছে আনফরচুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভড টু ইউজ ইন স্টিম অ্যাড, অর্থাৎ এখানে বলছে আমরা সক্ষম নয় আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাডটি চালু করার জন্য। যে অ্যাডব্রেসটা চালু করবে তারা কিন্তু সক্ষম হচ্ছে না আপনার ফেসবুকের সমস্যার কারণে। হ্যাঁ, এখন আপনি বলতেছেন আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই। এখন এরা এখানে কি বলছে, দিস পেজ ক্যান সাইন আপ ফর মনিটাইজেশন রাইট নাও, ইউ ক্যান কন্টেন্ট শেয়ার কন্টেন্ট দিস ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড অ্যাপ্লাই অ্যাগেইন 1 জুলাই 16, অর্থাৎ তারা কিন্তু আপনাকে জুলাই 16 তারিখে একটা সুযোগ দিয়েছে। এখন আপনাকে অ্যাপ্লিকেশন রিজেক্ট করছে, আপনি কিন্তু জুলাই মাসের 16 তারিখে আপনি কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন রিজেক্ট কেন দিল। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনার ফেসবুকে কি কি সমস্যা সেগুলো আপনাকে অবশ্যই ঘাঁটতে হবে, দেখতে হবে। এবং আপনি বলছেন যে আপনার ফেসবুকে কোনো সমস্যা নেই, তারপরেও অ্যাপ্লিকেশন রিজেক্ট কেন দিল। এটার কারণ হচ্ছে আপনাকে ফেসবুক আগে খুঁটিনাটি বিষয়গুলো দেখতে হবে। আপনি যখন মনিটাইজেশন করবেন, মনিটাইজেশন করার আগে আপনাকে আগে ফেসবুকটাকে দেখতে হবে যে আপনার ফেসবুকে কি কি সমস্যা এবং আপনার ফেসবুকে কোন কোন ক্রাইটেরিয়া কোন কোন সমস্যাগুলো আছে। তো মূলত অ্যাপ্লিকেশন রিজেক্ট দেয় হচ্ছে আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা অন্যের কন্টেন্ট ব্যবহার করেন, অন্যের কপি কন্টেন্ট, এগুলোকে খেয়াল করবেন। তো অ্যাপ্লিকেশন পেন্ডিং এ যাদের রাখতেছে তাদেরকে আমি বলবো পেন্ডিং অবস্থায় অনেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। তো অবশ্যই পেন্ডিং এ মানে মনিটাইজেশন যখনই করবেন করার সাথে সাথে আপনারা নিয়মিত নিজের ভিডিও আপলোড করবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে কি করব, বা আমরা কপি কন্টেন্ট ছাড়তেছি, আমরা কি করব। ফেসবুক এই যে অ্যাপ্লিকেশন রিজেক্ট কিন্তু তখনই করে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং আনঅরিজিনাল কন্টেন্ট এবং লিমিটেড ভায়োলেশন, ফেসবুক ভায়োলেশন যখন থাকে তখন কিন্তু আপনার ফেসবুকে কখনো মনিটাইজেশন দিবে না। এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি তাহলে মনিটাইজেশন করবো কি করে, আর যারা কপি কন্টেন্ট মানে নিজের কোনো কন্টেন্ট নাই তারা কিভাবে মনিটাইজেশন করবেন, ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছার জন্য আপনারা কি করবেন, কপি কন্টেন্ট ছেড়ে ছেড়ে আপনার ওয়াচ টাইম ফলোয়ার সব কিছু পূরণ করে নেবেন। পূরণ করা হয়ে গেলে 1 থেকে 2 মাস আগে আপনি কি করবেন, আপনি সেই ভিডিওগুলোকে সব ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনি আপনার নিজের ভিডিও ছাড়বেন, ঠিক আছে, কিছু নিজের ভিডিও ছেড়ে কিছু ওয়াচ টাইম ফলোয়ার কাউন্ট করে আপনি মনিটাইজেশন করে অ্যাপ্লাই করে দিবেন। এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে পেন্ডিং এ থাকা অবস্থায় আপনার কিন্তু এখানে সাথে সাথে 10 দিন বা 15 দিন 20 দিন পেন্ডিং এ রেখে আপনাকে ফেসবুক দিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, অর্থাৎ আপনি মনিটাইজেশনের যোগ্য নয়। আপনার পেজ বা প্রোফাইলে অ্যাডটি তারা ইনস্টিমেটে চালু করবে না বা অ্যাড অন রিলসে অ্যাডটি চালু করবে না। তাহলে এখন আপনার উপায় কি, আপনি সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে, সরাসরি ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো আমি কিন্তু সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে এসে সরাসরি আপনারা একটি চেক আপ করবেন যে আপনাদের প্রোফাইলে কোনো প্রকার অন্যের কন্টেন্ট আছে কিনা। অন্যের যদি একটা পিকচারও থাকে আপনি সাথে সাথে ডিলিট করে দিবেন। অন্যের যদি একটি টোন থাকে, আর একটা কথা অনেকেই টোন ব্যবহার করছেন ফেসবুক পেজের টোন বা ফেসবুকের থেকে কোনো টোন আপনারা নেবেন না, কারণ এখন সমস্ত জায়গায় সমস্যা, সমস্ত জায়গায় সমস্যা। এজন্য আপনারা কোথাও থেকে আপনাদের এই যে টোন, গান, মিউজিক এগুলো কোথাও থেকে আপনারা নেবেন না। তো এখান থেকে আপনারা যাচাই করুন যে আপনার প্রোফাইলে অন্যের ভিডিও আছে কিনা, যদি না থাকে বেটার। এখন আপনি সরাসরি চলে যাবেন আপনার গ্রুপ সেকশনে। গ্রুপে দেখবেন যে আপনি কোনো ভিডিও শেয়ার করছেন কিনা। গ্রুপে চলে যাবেন, সরাসরি গ্রুপে চলে গিয়ে আপনি দেখবেন যে এখানে আপনি কোনো ভিডিও শেয়ার করছেন কিনা, কোনো গ্রুপে আপনি ভিডিও শেয়ার করছেন কিনা। অবশ্যই সেদিকে আপনি খেয়াল রাখবেন যে কোনো ভিডিওতে কোনো গ্রুপে আপনি ভিডিও শেয়ার করছেন কিনা বা কোনো ভিডিও আপনি শেয়ারিং করছেন কিনা যে আপনার ভালো লেগে গেছে আপনি সেই ভিডিওটাকে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিচ্ছেন।
তো প্রোফাইলে কোনো ভিডিও রাখছেন কিনা বা আপনি গ্রুপে কোনো ভিডিও রাখছেন কিনা, যদি রেখে থাকেন সরাসরি ডিলিট করে দিবেন, জাস্ট এটাই। ডিলিট করার পরে আপনি সরাসরি চলে আসবেন আপনার যে সময়টা দিছে, এই যে এখানে তারা বলছে জুলাই 16 তারিখ, জাস্ট একটা সেটআপ নেবেন। সেটআপ নিয়ে যদি এই 16 তারিখে আপনাকে বলছে, আপনি জাস্ট 16 তারিখে অ্যাপ্লাই করে দেবেন। তবে আমি আবারও বলবো, আপনার ফেসবুক পেজে যখনই দেখবেন অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে, আপনার শেষ কাজ থাকবে ফেসবুকের সব ভিডিও ডিলিট করে দেওয়া। সব ভিডিও ডিলিট করে আপনাকে 5টা 6টা ভিডিও, নিজের ভিডিও করতে হবে, রিলস ভিডিও এবং লং ভিডিও যেটাই পারেন। নিজের ভিডিও সর্বনিম্ন 3 মিনিট, আর লাইভ করতে হবে 7টা লাইভ করবেন। ঠিক আছে, একদিন পর 2 দিন পর 7টা লাইভ করবেন। লাইভ করার পরে আপনি কি করবেন, সরাসরি আপনার আর কোনো কাজ থাকবে না। আপনি লাইভ করে এই যে 5টা 6টা ভিডিও করলেন আর লাইভ করবেন। লাইভ করার পরে আপনার যে সময়টা দিছে জুলাই 16 তারিখ, সরাসরি আপনার কাজ থাকবে জুলাই 16 তারিখে আবারও ওই যে মনিটাইজেশন সেকশনে গেলে যেভাবে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাইটা আবার পেয়ে যাবেন, অ্যাপ্লাই করে দিবেন। এখন কথা হচ্ছে, আপনাদের নিজেদের কন্টেন্ট সবকিছু নিজের, তারপরে অ্যাপ্লাই রিজেক্ট কেন দেয়, মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট কেন দেয়? হ্যাঁ, ফেসবুকের ভুলবশত এটা হতে পারে, আপনি পুনরায় আবার চেষ্টা করবেন। অবশ্যই আবার যে টাইমটা দিবে, এবার অনেকে বলতে পারে যে ভাই আমাদের পেন্ডিং এ রয়ে গেছে, বা পেন্ডিং এ থাকবে না, পেন্ডিং এ থাকার পরই আপনাকে অ্যাপ্লিকেশন রিজেক্ট দিয়ে দিবে বা মনিটাইজেশন দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে সময়টা দিবে, এই সময়ের ভিতরে আপনি মনিটাইজেশন অবশ্যই করবেন। ঠিক আছে, সমস্ত নিজের ভিডিও ছেড়ে আপনি মনিটাইজেশন করে দিবেন। আমি 100% বলবো এই অ্যাপ্লিকেশন রিজেক্টটা চলে যাবে। তো এটার কিন্তু কোনো জাদু মন্ত্র নাই যে এইভাবে সেইভাবে আপনি তুলতে পারবেন। এটা শুধুমাত্র ক্রাইটেরিয়া। সেটা কি? সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনার শেয়ারিং ভিডিও থাকার কারণে কিন্তু ফেসবুক যখন রিকভারি করে দেখে, তখন যে এর তো লোকের ভিডিও ছাড়ে, এখন এখানে আমাদের মনিটাইজেশন দেওয়াটা উচিত হবে না, সাথে সাথে কি করে ফেসবুক এটাকে রিমুভ করে দেয়, অর্থাৎ এটাকে তারা বাতিল করে দেয়, অ্যাড বসায় না। তো আমি যেটা বললাম যে এই সময়ের ভিতরে আপনার অবশ্যই রিজেক্ট খাওয়ার সাথে সাথে এই সময়ে আপনাদের সবকিছু পরিবর্তন করে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি 100% বলবো ভাই, এটা কোনো জাদু মন্ত্র নাই। আপনি শুধুমাত্র ক্রাইটেরিয়া ফুলফিল আপ করবেন, নিজের ভিডিও ছেড়ে আপনি সরাসরি অ্যাপ্লাই করে দিবেন। আবারও সামনের মাসে দেখতে পাবেন তার ভিতরে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। এটা হচ্ছে মূল কথা ভাই, এখানে কোনো কথা খাটবে না, কোনো জারি খাটবে না। আমি যেভাবে বুঝলাম এইভাবে আপনি কাজ করবেন, 100% অ্যাপ্লিকেশন রিজেক্ট আর দিবে না, আপনাকে মনিটাইজেশন সরাসরি দিয়ে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।